যদি আসলে দেশের বাইরের কোনো দেশের বা বিশ্বকাপের কোনো টিমের যদি আসলে কোচ হওয়ার সুযোগ পান, কোন দেশের হতে চাইবেন? না, ডেফিনেটলি এখন তার কোচ হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও বাইরে যদি কোনো কালচারটা আমি ব্রাজিলের কালচারটা দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। খুব কঠিন কিছু না। প্লেয়াররা কিন্তু আমাদের চেয়ে খুব বেশি, আমাদের প্লেয়াররা যেরকম দেখতে শুনতে একই একই মানে গড়ন, গড়নের, হ্যাঁ। হ্যাঁ, তো সেই হিসাবে ওই ওই দেশের কোচ হলে কিন্তু খুব খারাপ কিছু না কিন্তু। তো ওখানকার কোচ কিন্তু সবসময় ওদের লোকাল কোচ নিয়ে, এইবারই শুধু বাইরের ন্যাশনাল foreign কোচ coach, নিয়েছে। ওরা লোকাল কোচদের ব্যাপারে খুব বেশি তো ওখানে কালচারটা ভালো, কোচিং। এমনিতে আপনার ইউরোপিয়ান ফুটবল বা ল্যাটিন ফুটবল কোনটা আসলে বেশি? না, আমি ল্যাটিন ফুটবলকে বেশি পছন্দ করি সবসময়। যদিও ল্যাটিন এই জন্য যে ল্যাটিন ফুটবলাররা ইউরোপে এসে পলিশ হয়। এবং ল্যাটিন এবং ইউরোপ দুটা মিলেই কিন্তু এখন যারা খেলছে তারা কিন্তু তাই পূর্ণাঙ্গ ফুটবলার। সো এই জন্য ল্যাটিন ফুটবলের টেকনিক্যালি তারা ভালো, ওখানে এসে পলিশ হয়, পাওয়ার পায়, পাওয়ার ফুটবল খেলতে পারে, তাদের স্টেমিনা যা কিছু দরকার হয়, প্রয়োজন হয়, ইউরোপে এসে সেটা তারা রপ্ত করতে পারে। তো এবারের বিশ্বকাপে আসলে কেমন দেখছেন ইউরোপিয়ান টিমদের প্লাস লাতিন টিমদের? যেমন এবারের ওয়ার্ল্ড কাপটা আম জনতার না, কারণ কিছু মানুষ যারা ফুটবল পাগল তারা কিন্তু যে কোনো জায়গায় যে রাত 4টা হোক 3টা হোক খেলা দেখছে। আর আরেকটি সংখ্যা যারা আছে বাসায় বসে যারা বিনোদনটা নিত তারা বোধহয় একটু পিছিয়ে আছে। না, বিকজ অফ টাইমিং। রাত 3টার সময় অনেকে আসলে পরের দিন অফিস থাকলে দেখে তারা যাবে, এই ধরনের অবস্থা কিন্তু তাদের নাই। তো এইটা বোধহয় কিছু মিসিং হচ্ছে আমার ধারণা। আলটিমেটলি যখন ফাইনাল স্টেজে আসবে তখন ওইটা তারা হয়তো মিস করবে না। এখন হয়তো গ্রুপ পর্যায়ে অনেক কিছু মিস করছে, কারণ গ্রুপ পর্যায়টা আমরা এমনভাবে দেখছি যে গ্রুপ পর্যায়ে দেখা যায় যে 32টা টিম যখন আসছে, এখন হলো আসল খেলা 48টা থেকে 32টা। গত বিশ্বকাপে 32টাই ছিল, এই 32টা নিয়ে এখন আসল খেলা শুরু হবে। এই খেলাগুলো হয়তো অনেকে, এই নকআউট স্টেজের খেলাগুলো হয়তো সবাই দেখবে। তারপর নতুন দলগুলো বেশ ভালো চমক দিয়েছে। অবশ্যই গ্রুপ স্টেজে তাই হয়, এবং নকআউট স্টেজে এগুলো হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। একটা নাম জানতে চাই যে চ্যাম্পিয়ন হবে কে এবার, কি মনে হয়? ইটস এ ভেরি টাফ, মানে তারপর ধরেন একটা নাম যদি চুজ করা মানে বলতে হয়, হ্যাঁ আসলেই কি মনে হয় আর্জেন্টিনা ডিফেন্ড করতে পারবে নাকি অন্য কোনো দল? আমি চাবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা দেশ ফাইনাল খেলুক, চ্যাম্পিয়ন কে হোক। মাই গড, মারামারি শুরু হয়ে যাবে। হোক, সেটা আমি অনেক আগে থেকে বলে আসছি, একবার দেখতে চাই আমার জীবনে যে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। কোনো ইকুয়েশন যাতে, হ্যাঁ, যদি কোনো ইকুয়েশন বাদ নয় ইউরোপের। তবে সম্ভাবনা এই জন্য বেশি ব্রাজিলের, আমি একটু ইকুয়েশনটা দেখিয়ে দিতে চাই। গত 5টি বিশ্বকাপ তারা পায়নি, এটা 6 নম্বর বিশ্বকাপ। এবং 70-এ যখন তারা 70-এর পরে যখন বিশ্বকাপ পায়নি, এরকম 5টা বিশ্বকাপ পায়নি, এই 6 নম্বর বিশ্বকাপ আসে ব্রাজিল গিয়ে বিশ্বকাপ পেয়েছে। তো 2002 না, 94-তে তারা বিশ্বকাপ পেয়েছে। তো ইকুয়েশনটা ওরকমই। এবং মেক্সিকোতে তারা কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে। তো আমি সেই আমেরিকাতে তারা চ্যাম্পিয়ন, 94-এ চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, 70-এ হলো মেক্সিকোতে, 94-এ হলো আমেরিকাতে। যেহেতু আমেরিকা মেক্সিকো মিলে হচ্ছে, ব্রাজিলের সম্ভাবনা আছে, আমি নাই বলবো না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কিন্তু বাস্তবে কি আসলে ব্রাজিলকে মনে হচ্ছে এরকম? বাস্তবে ব্রাজিল এগিয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে। তারা তাদের যেই দুটো প্লেয়ার এখনো আছে বাকি, নেইমার এবং রাফিনো গত ম্যাচ খেলতে পারেনি, তারা যদি ফিরে আসে ছন্দে ফিরবে আশা করি। আনচেলত্তি তো একটু ইটালিয়ান কোচ, তার ডিফেন্সিভ কৌশলটা একটু ভালো থাকে সবসময় ইটালিয়ানদের। তো সেই হিসাবে আমি মনে করি ফরওয়ার্ড লাইন, যেহেতু ব্রাজিল সবসময় অ্যাটাকিং ফুটবল খেলে, সেই হিসাবে আমি মনে করি যে ডিফেন্সটা কোচ সামলাবে, আর ফরওয়ার্ডে হিমসেলফ
ফরওয়ার্ডের প্লেয়াররাই কিন্তু কভার করে নেবে আচ্ছা বলে পার্সোনালি মনে- আপনি কোন টিম সাপোর্ট করেন? আমি ছোটবেলা ব্রাজিলকে সাপোর্ট করতাম। আপনার তা মেয়ে- এখন আপনার মেয়ে- এখন মনে হয় যে আমি আমার মেয়ে আর্জেন্টিনা করে, আমার ওয়াইফ আর্জেন্টিনা করতো, তো সব কিছু মিলে আমি দুটা টিমকে প্রেফার করি সবচেয়ে বেশি। যদিও ফ্রান্স ভালো খেলছে, স্পেন ভালো খেলছে, তাদের খেলা এনজয় করছে, কোচ হিসাবে দেখলে তো মানে ওই চোখে দেখতে হয় যে হ্যাঁ, একটা অনেক বেশি পার্টিকুলার কোনো পরীক্ষা-নিরীক্ষা চলে টিমকে না। আসে। হ্যাঁ, তো আমি মনে করি যে অ্যাজ এ ফ্যান হিসেবে। রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। একটা ছোট্ট সেগমেন্ট রয়েছে দিস অর দ্যাট। আমি কিছু নাম বলবো, আপনার যেটা পছন্দ আপনি চুজ করবেন। সো এই সেগমেন্টটা দিয়ে শেষ করতে চাই। পেপ গার্দিওলা আর জোসে মরিনিও? পেপ। পেপ গার্দিওলা আর ইউর্গেন ক্লপ? পেপ। পেপ গার্দিওলা আর কার্লো আনচেলোত্তি? পেপ। পেপ গার্দিওলা জিদান? পেপ। পেপ গার্দিওলা আর আর্সেন ওয়েঙ্গার? পেপ। পেপ গার্দিওলা আর সিমিওনে? পেপ। পেপ গার্দিওলা আর মার্সেলো বিয়েলসা? পেপ। পেপ গার্দিওলা আর মিকেল আর্তেতা? পেপ। পেপ গার্দিওলা আর জাবি আলোনসো? পেপ। আমার মনে হয় বলার দরকার পেপই যাচ্ছে। Because he is a mastermind, a tremendous ওকে, coach. দ্য লাস্ট ওয়ান, পেপ গার্দিওলা আর স্যার অ্যালেক্স ফার্গুসন? কনফিউজ, দুইজনকেই রাখি। যেহেতু আমার Okay. ফেভারিট কোচ ফার্গুসন এবং প্লাস পেপ এখন বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট কোচ, নো ডাউট দুইজনকে আমি সেরা হিসেবে রাখি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.